সারা দেশে টানা 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দল দুটির পক্ষ থেকে। এই 3 দিনে বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় উৎকণ্ঠায় আছেন চাকরি প্রার্থীরা। বাপেক্সে 3 দিনের পরীক্ষা স্থগিত। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের 11টি পদের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। পদগুলো হলো ফোরম্যান, হেডম্যান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মাঠ সুপারভাইজার, ওভারশিয়ার, এসি মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, ক্রেন অপারেটর, ডেরিকম্যান, মেশিনিস্ট ও মেকানিক। পাওয়ার গ্রিডের 3 দিনের পরীক্ষা স্থগিত। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়ক পদে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা, ফিল্ড টেস্ট, শারীরিক যোগ্যতা ও অভিজ্ঞতা এবং সাক্ষাৎকার গ্রহণ সংক্রান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের 1 দিনের পরীক্ষা স্থগিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের প্রসেস সার্ভার ও অফিস সহায়ক পদের 2 নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের 2 নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থাপত্য অধিদপ্তরের পরীক্ষা স্থগিত। স্থাপত্য অধিদপ্তরের 3 দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থাপত্য অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এসব পদের নতুন পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে 28 অক্টোবরে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের কারণে ওই দিনের কয়েকটি চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছিল। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।